আমি আমার পক্ষ থেকে একটা প্রস্তাব রাখতেছি, সেটা হলো যে ওনাকে তো আমরা এরকম ব্যাপকভাবে কোনো জরিমানা বা এমন ভাবে আঘাত করা যাইতেছে না যে আঘাতটা তার জন্য সংশোধনের কারণ হবে। তো একটা প্রস্তাব সেটা হলো যে 40 দিনের চিল্লায় যদি দেখেন পাঠিয়ে দেওয়া যায় কিনা। হ্যাঁ, এটা ভালো হয়। 40 দিনের চিল্লায় পাঠিয়ে দেওয়া হোক। তারপরে আমরা প্রয়োজনে তাকে আরো 2 চিল্লা দিয়ে তাকে 3 চিল্লা, প্রয়োজনে আমরা 3 চিল্লা তাকে দিয়ে পূরণ করব এবং যাদের নাম বলছে তাদের তাহলে আমরা তার নামটা তাহলে আমরা শুনি, আমাদের সাথে বলবো এটাই নামগুলা অবশ্যই এগুলা করতে হবে, নোট করতে হবে। নামগুলো নোট করার পরে আমরা 1 চিল্লা পাঠাবো, তারপরে প্রয়োজন সাপেক্ষে আরো 2 চিল্লা 3 চিল্লা পূরণ করে তারা এক সময় ইনশাআল্লাহ এই গ্রামের মানুষকে ভালোর পথে দাওয়াত দিবে। এটা হলো আমাদের দাবি। নাম বলতে বলেন। আচ্ছা, তোমার সাথে মাদকের সাথে জড়িত কে কে বলো? মাদক ব্যবসার সাথে জড়িত কে কে ডুবাইলে? জুরে জুরে শহীদুল। হ্যাঁ, বাবার নাম কি? রশিদ। হ্যাঁ, রশিদ। শহীদুলের পর শহীদুলের বাবার নাম কি? শহীদুলের বাবার নাম মুন্নাই ভাই। আচ্ছা দেখ, তুমি নাম কও, নাম কও। শহীদুল, তারপর আর হলো রিবন চাচা, আর হলো নাজিম। নাজিম, হ্যাঁ, আর আর তালু। তালু, আর নাই। আর নাই। এই ডুবাইলে এই হ্যাঁ। আচ্ছা, আর কে? নাজিম। আর কেউ আর ডুবাইলে কেউ মাদক ব্যবসায়ী নাই? খাই কারা কারা তোর কাছে? নেই কারা কারা? নেই কারা কারা? আমি 2 মাস ধরে আমার কোনো 2 মাস আগে কারা নিছে এটা কো? 2 মাস আগে নিছে, মেলামেশা নিছে। কো নাম কো, নাম কো। তারপরে জাকির নিত, তারপরে ভালো করে কও, এমন করতে জাকি, তারপর কারা কো? ওই পাড়ার নাম কি? নাম পুরানের নাম মন নাই। সারাদিন ফুলানের নাকি জিজ্ঞাসা করো। নামগুলো একটু নোট করেন। আমার মনে হয় 2 মাস ধরে কোনো ফলাফল আমার কাছে আসে। কারে দিয়ে ব্যবসা করস তুই? আমি কারণে দিই না ভাই, এখন 2 মাস আমি তোর মধ্যে সততা নাই। দেখ, আমি ভাই তোর এই গ্রামের এতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছে। শোন, আমার এই গ্রামের মানুষ কত ভালো। সবুজ ঢাকা গেছে গা, ঢাকা গেছে গা। এন্ডাছে না কবে আইসে না, ক্যাশকে আবার ওর বই নেই, আর ওর বউ ব্যস্ত। আমার কাছে কয় না, তোমার কাছে ফোন দিয়েছিলাম না, আমার কাছে ফোন নাই। পরে কালকে অন্যান্য করে কি আধারের ফ্লার দেয়া আমার মোবাইলে ফোন দিছে। ফোন দেখো যে মামু তোমাকে সবুজ গেছে না? আমি না, সবুজ তো আমার নাকি কোনো যোগাযোগ নাই। তোরা হইলো তোরা জাত মাদক ব্যবসা, তোরা যত যাই কিছু কর উনি আমাকে থানা খাইতো, তোর কান্দা গাড়ি না, এগুলো মানে সব এলো মিশা কথা। তোর যদি মায়ের কাছে দিলে ফাও, আমি কথা হলো হুজুর যেটা কইছে ওটা তোর পানিশমেন্ট। তুই যত জায়গা তোর ভালো হবি না ভাই। ও হলো যে জেনুইনরা ব্যবসায় কোন লাভ নাই, ওখানে যত পুলিশই দেয় নিয়ে লাভ নাই। আর চিল্লা হলো মেনি হুজুর, তাহলে ওরে তওবা পরে যে গোসল করে, আমরা এখনই গোসল করাবো। গোসল করে তওবা পরে আমরা বাদ বাকি প্রক্রিয়া করে এই যে মুরব্বিরা। হ্যাঁ, অভিভাবক আর এই যে অভিভাবকের উদ্দেশ্যে যদি একটু বলতেন ভাই, যে আমি যেটা বললাম বা আমরা যেটা বলতেছি এই উদ্দেশ্যে অভিভাবকের কাছে একটু কিছু বলেন। আর বউরে ডাক দেন, আর বউরে ডাক দেন, মনে আর বউরে ডাক দেন, বউ পোলা পান্ডে আর একটা দুঃখজনক বিষয় ভাই, না খাই তুমি নাম বল না, নাম মন নাই শুদ্ধ নাম মন নাই, নাম্বার দাও, নাম্বার দিবার কো বড় যত বড় চেয়ারম্যানের ছেলে আছে এটার নামও কবে না কইলাম তো আমি সারা দিন দিই পুরানো লাগে, পুরানো নাম মন থাকে না। বড় অফিসার নাম আগে কইলি জাকির খায়, কোন জাকির খায়, কোন জাকির, কোন জাকির শেষ করে দিলে। হ্যাঁ, এই যে বাড়ি, এই যে বাড়ি জাকির, ওই যে ঈদে এলাম। আর কারা মুরার কেউ খায় না? লাগানো সবই দিয়ে খায়, সবই না খাইছি ভাই, সবাই যায় খাইলে এখন আমার কাছে কি নিছে, তোমার কাছ থেকে তো নেই। চুপ চুপ। হ্যাঁ ভাই, এই যে বলে দেন কি বলবেন আপনারা, বলে দেন ওই পাশে খারাপ ওই পাশে খারাপ করে দেন। রাকিব করে আমরা সবকিছু করছি, আপনারা খালি উপস্থাপনটা ভাই।
আমি এই যে খেলো তোমার স্বামী নেয় আজকে আমাদের পুনরায় আজকে কিন্তু ঘরে আমান থাকার কথা না। আমান দাঁড়ের সিরাপ থাকার কথা না। তার মধ্যে তো আমান নাই। এখন আমরা তোমার হাতে দিয়ে দেবো কথা বলছো। এরপরে যদি কোন রকম ব্যতিক্রম দেখি বা হয় তোমাকে শুনতে রাজি থাকো ভাই একটু চুপ থাকো ভাই। থাকো না, এরপরে একটা সুযোগ আমাকে দেন, আমি আপনার ভালো করার চেষ্টা করি। এই সুযোগ যদি চাও তাহলে তোমাদের হাতে আমরা দিতে পারি, আর সুযোগ যদি না চাও তাহলে এখানে যাও আমরা আমার বাসা কও এই শেষবারে এবার সুযোগ দেন। হ্যাঁ কি শেষবারে এবার সুযোগ দেন, দিয়ে দেখে দেন, তারপরে যদি ধরা পড়ে আপনারা জামো না ই করেন। তাই করেন। তাহলে কিন্তু তোমাকে না ওরে না কিন্তু আমি তোমার বলি। সব কিন্তু এলাকা ছাড়া করুম। হ্যাঁ মনির, মুরব্বীরা যেটা ফাঁক রেখে গেছে সেটা হইলো তোমার ভাই, আপনার স্বামী আর তুই যদি এরপরে পুনরায় কোনো রকম মাদকের সাথে যুক্ত হস, মাদকের ব্যবসা করস বা মাদক খাস, ভাই যে হুজুর যে কথাটা বলছে 40 দিনের চিল্লা পাঠাবে, এর ব্যত্যয় হয় এই পানিশমেন্টগুলোর পানিশমেন্ট না, তোর জন্য একটা কি বলবো আশীর্বাদ। এই আশীর্বাদের বাইরে চলে যাস, তাইলে তুই এবং তোর ফ্যামিলির এই গ্রাম থেকে চলে যাবে। এই ডুবাইল গ্রামে কোনো মাদক ব্যবসায়ীর কোনো জায়গা নাই। নয় ডুবাইল ছাড়ো, নয় মাদক ছাড়ো, কোনটা ছাড়বি বল, কোনটা ছাড়বি বলেন, কোনটা ছাড়বেন? ওইটাই ছাড়বো। মনের কথা কিন্তু এটাই পাক্কা কথা। ঠিক আছে। যদি মাদক গ্রহণ করো, মাদকের ব্যবসা থাকে তোমাদের, তাইলে তোমাদের গ্রাম ছাড়তে হবে। আর যদি মনে করো এগুলো ছাড়তে পারো তাহলে গ্রামে থাকতে পারবা। আর যে এখন 40 দিনের চিল্লাটা হ্যাঁ আপনি কতদিন সময়ের মধ্যে প্রিপারেশন নিয়ে এটা কার্যকর আগামী কালকে থেকে আগামী সপ্তাহে বাড়াবো, শুক্রবারের মধ্যে এক এলাকা আমরা দেবো। আর ফজর থেকে সে নামাজ পড়বে, ফজর থেকে নামাজ পড়বে, ফজর থেকে নামাজ পড়বে। ওনার চিল্লা আমরা সফরটা কবে করতে পারি এটা একটু মানে কতদিন 7 দিনের মধ্যে টাইম নেই দিলে 7 দিন আগামী শুক্রবার নাকি আপনাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ক্লাস বন্ধ হয়ে গেছে। যে কদিন না যায় মসজিদে তো দিব, হাজিরা দিব। আর চিল্লা থেকে যদি কোনোভাবে পলান টুক মারো তাইলে এলাকাতে একেবারে বন্ধ, মানে হ্যাঁ তাদের সাথে দেয় তাইটাই। তাইলে ভাই ওরে পরে দেন, ওরে তবা পরে দেন, একটু তাহলে গোসলটা করে আসুক। আচ্ছা আচ্ছা, মেম্বার কথা বলবে। না আমার কথা হচ্ছে বিলায়েত নেশাগ্রস্ত এবং কি নেশা বিক্রি করতো, আমরা এলাকাবাসী সবাই জানি। এখন ঘটনা হলো ও যেহেতু ভালো হওয়ার উদ্যোগ নিছে, আমরা চাই গ্রামবাসী ও ভালো হোক। আর দ্বিতীয়ত ও যাদের নাম বলছে, যেহেতু তারা মাদক বিক্রি করে দিকেই এতগুলা পোলাপান তাদেরকে এলাকায় খুঁজে পায় নাই, বাড়িতে তারা নাই, তারা অবশ্যই দোষী, তারা দোষী থেকে তারা পলাতক। এই বিলাইতের মতো তাদেরকেও ধৈরাই না, এই গাছের মতো বাইন দেয় তাদেরকেও সেম বিচার করা হবে। কোনো কথা নাই, সবাই রাজি আমরা। হুজুর তাহলে একটু আইগান, আমাদের ডুবাইল মসজিদের ইমাম সাহেব, তিনি আসলে তাকে তওবা পড়াবে, তিনি আর কোনোদিন নেশা করবে না। লাইট ধরো, ফ্ল্যাশ লাইট। খাস দিলে মনে ঠিক করবে, ভয় পেয়ে গেলে কামাবো না। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আমি তোমার গোলাম মোহাম্মদ বিলায়েত হোসেন ইতিপূর্বে জীবনের যত গুনাহ করেছি, বিশেষ করে মাদকের সাথে জড়িত থেকে যে সকল কার্যক্রম চালিয়েছি, সমস্ত মাদকের কার্যক্রম থেকে উপস্থিতি সকলকেই সাক্ষী রেখে আমার মসজিদের ইমামের হাত ধরে তওবা করিতেছি। হে আল্লাহ, আমার পিছনের সমস্ত ভুলগুলো ক্ষমা করে দিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি
وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين আমিন। آمين এখন আরেকটা বিষয় যে এই যে তোমার পরিবারের পক্ষ থেকে এই যে গ্রামের লোকজন আসছে, আমরা কিন্তু পরে হয়তোবা মারতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, করা উচিত ছিল, কিন্তু আমরা করি নাই। এইটুকু কাজ তোমাদের উপর রেখে দিলাম। আর তোমার ভাতিজা সে নিজেও মাদকাসক্ত এবং কি এর প্রমাণ যথেষ্ট আছে, কিন্তু ওর মা বা ও অস্বীকার করতেছে। এখন তুমি যেহেতু বড় ভাই হিসেবে গ্রামবাসীর কাছে ওর উপযুক্ত বিচার করে নিয়ে দেবা। এখন কিভাবে নিয়ে দেবে এটা আমরা বলতে পারবো না।